আসসালামু আলাইকুম। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ লজিক গেট সম্বন্ধে আলোচনা করব। লজিক গেট সম্বন্ধে জানার আগে আমাদের বেসিক একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তা আমরা সাধারণত এর আগের অধ্যায়ে এই অধ্যায়ের আগের অংশে 0-1 নিয়ে কাজ করেছিলাম। 0-1-এর যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো দেখেছি। এখানেও যোগ বিয়োগ করব বা গুণ ভাগ করব, সেক্ষেত্রে এটাকে বলছি আমরা লজিক্যাল যোগ বিয়োগ। তাহলে আসলে লজিক্যাল যোগ বিয়োগটা কী জিনিস এটুকু বোঝার আগে আমরা 0-1টাকে একটু আমরা দেখে আসি। 0 আর 1, এই 0 আর 1 আগের ক্ষেত্রে বাইনারির ক্ষেত্রে দুটো ছিল অঙ্কের ডিজিট, বাইনারি ডিজিট। এক্ষেত্রে 0 মিন করতেছে অফ, 0 মিন করতেছে ফলস, আর 1 রিপ্রেজেন্ট করতেছে 1কে আর ট্রুকে। তাহলে এক্ষেত্রে মাথায় রাখবো 1 অফ বা ট্রু ফলস, এই দুটাকে বলছি আমরা লজিক। তাহলে লজিক মিনস ট্রু ফলস বা 1 আর অফ। সুইচ যে আমরা কারেন্টের যে সুইচ অন করি অফ করি, এই সুইচ আর 1 আর অফকে আমাদের রিপ্রেজেন্ট করতেছে 1 আর 0 দিয়ে কম্পিউটারে। সেজন্য এই 1 আর 0 এক্ষেত্রে আমরা আবার বলতেছি কি ট্রু এবং ফলস বা লজিক। তাহলে আগের ক্ষেত্রে এক্ষেত্রে আগের যেমন বাইনারি যোগ করলাম সেই যোগ আর এই লজিক্যাল যোগ কি একই হবে না। তাহলে আমাদের কি পার্থক্য ঘটতে পারে এটুকু আমরা দেখব। তাহলে আমাদের মনে রাখতে হবে লজিক বলতে 0 আর 1 বা ট্রু আর ফলস বা 1 আর অফ। লজিক গেটটা বুলিয়ান অ্যালজেব্রাটা নামকরণ করা হয়েছে জর্জ বুলের নামকরণ অনুসারে। এই প্রথম ব্যক্তি যিনি এই যুক্তি এবং গণিত বা গণিত এবং লজিকের মধ্যে একটা সম্পর্ক বের করেছিলেন, তার নাম অনুসারে এই অ্যালজেব্রাটার নাম দেওয়া হয়েছিল কি বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা মাথায় রাখবো, আমাদের যে বীজগণিত সেই বীজগণিতে যোগ বিয়োগ গুণ ভাগ 4টা সিস্টেমেই কাজ করা যায় বা 4টা দিয়ে সকল কাজ সম্পন্ন করা হয়। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রাতে বলছে শুধুমাত্র যোগ এবং গুণের মাধ্যমেই সকল কাজ করা যাবে। তাহলে এখন যোগ আর গুণ কম্পিউটারে শুধু 0 আর 1 নিয়েই কাজ করে। তাহলে আমরা তো 0-1-এর যোগ আর গুণ দেখে আসছি, কিন্তু এই যোগ আর গুণ আগের যোগের গুণের সাথে কি মিল নাই। তাহলে এক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রার কিছু বৈশিষ্ট্য আছে। বুলিয়ান অ্যালজেব্রাতে বলছে যত জিনিস ব্যবহার করবে, যত চলক ব্যবহার, আমরা মাথায় রাখতে হবে অ্যালজেব্রা মানে বীজগণিত সাধারণত চলক নিয়ে কাজ করে। তাহলে যত চলক আছে সকল চলকের মান শুধুমাত্র 0 এবং 1 হবে, এর বাইরে কোনো মান গ্রহণ করতে কি পারবে না। আমরা নর্মাল অ্যালজেব্রাতে 10, -10 যে কোনো জিনিসই আমরা কি ব্যবহার করতে পেরেছি, কিন্তু এখানে শুধুমাত্র ব্যবহার করব 0 আর 1। এখানে ভগ্নাংশ, কাল্পনিক, বর্গমূল, বর্গ ইত্যাদি এগুলো ব্যবহার করা যাবে না বুলিয়ান অ্যালজেব্রাতে। বুলিয়ান অ্যালজেব্রার সত্য সিদ্ধি। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার যোগের অবশ্যই কিছু নিয়ম আছে, গুণের কিছু কি নিয়ম আছে। এই যোগ আর গুণের নিয়মকে বলা হয় কি বুলিয়ান সত্য সিদ্ধি। তাহলে বুলিয়ান সত্য সিদ্ধিগুলো যে নিয়ম মেনে চলে যোগ আর গুণের। তাহলে আমরা যোগের নিয়মটা একটু যদি দেখি, আমরা একটু আগে বললাম যে বীজগণিত মানে আমাদের চলক নিয়ে কাজ। তাহলে চলক ধরে নিলাম আমরা একটা চলক এ আর একটা চলক কি বি, আমরা মিনিমাম যোগ করলে কি দুইটা চলক লাগবে। এখন এই চলকটা আমার মান গ্রহণ করতে পারে 0 আর 1, বি চলকটাও মান গ্রহণ করতে পারে 0 এবং 1। যদি এর মান 0 ধরি আমরা, তাহলে বি এর মান 0 ধরতে পারি। এর মান যদি 0 ধরি, বি এর মান 1 ধরতে পারি। এর মান তো আর কিছু দেওয়া যাবে, বি এর মান তো আর কিছু দেওয়া যাবে না। তাহলে এর মান কি ধরতে পারি? 1 ধরতে পারি। সেক্ষেত্রে বি এর মান 0 ধরতে পারি। আবার এর মান 1 ধরার সময় বি এর মান 1 ধরতে পারি। দেখেন আমার 4টা কম্বিনেশন হচ্ছে। তাহলে একটা চলক মান গ্রহণ করতে পারে 2টি এবং 2টা চলকের কম্বিনেশন হতে পারে সর্বোচ্চ 4টি। তাহলে আমরা যদি এই জায়গাতে প্লাস দিই, আসলে এই 0 মানে কি ফলস, তাহলে এটাও ফলস, এখানে এটা ফলস, এটা হলো কি ট্রু, এটা ট্রু, এটা হচ্ছে কি ফলস। তাহলে এইখানে এটা হলো কি ট্রু, এটা হচ্ছে কি ট্রু। তাহলে আসলে এখানে এর যোগ না, কি বলে বাইনারির যোগ না, এখানে হলো লজিক্যাল যোগ। তারপরে 0-1 বুঝাচ্ছি এখানে কি দিয়ে, 0 আর 1 বুঝাচ্ছি আমরা ট্রু এবং কি ফলস দিয়ে বা 1 আর অফ দিয়ে। তাহলে এখানে দুটাই যদি আমার ফলস হয়,
এই যোগের একটা বৈশিষ্ট্য হচ্ছে যদি যে কোনো একটা সে পায় এ আর বি, এই যোগের বৈশিষ্ট্যটা হচ্ছে যদি যে কোনো একটা ট্রু পায় তাহলে সে উত্তর দিবে কি ট্রু। কিন্তু এখানে দেখেন জিরো, এটাও ফলস, জিরো মানে কি ফলস, তাহলে ফলস। এখানে দেখেন জিরো, এখানে আছে ওয়ান, ওয়ান মানে কি ট্রু, যে কোনো একটা ট্রু হলেই সে দিবে কি উত্তর ট্রু, তার ট্রু মানে কি ওয়ান। তাহলে এখানে হবে কত ওয়ান, এখানে হবে ওয়ান। তার মানে আমরা যদি ফ্রেশভাবে এভাবে করতে চাই তাহলে জিরো জিরো জিরো, জিরো ওয়ান ওয়ান, ওয়ান জিরো ওয়ান, ওয়ান ওয়ানে কত ওয়ান। তার মানে বুলিয়ান সত্যসিদ্ধির যোগের নিয়মে বলছে যে কোনো একটা যদি ওয়ান হয় বা ট্রু হয় বা ওয়ান বা কি ট্রু হয় তাহলে আমাদের উত্তর হবে কত ওয়ান। যেমন এ প্লাস ওয়ান, আমরা এর মান কি জানতে না পারলেও আমরা এখানে উত্তর বলতে পারি কি ওয়ান, কারণ যে আমাদের এই বাইনারি লজিক্যাল যোগের বৈশিষ্ট্যই হচ্ছে এই লজিকে বলতেছে যে কোনো একটা ওয়ান হলেই উত্তর হবে কত ওয়ান। মানে এ বি প্লাস সি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু হট, চোখ মুখ বন্ধ করে আমরা এখানে বলতে পারি কি উত্তর হবে ওয়ান। যে কোনো একটা, যে চলকগুলো আমরা 50টা চলক নিয়ে যোগ করবো তার মধ্যে 99টাই জিরো, একটা ওয়ান, তা উত্তর হবে কত ওয়ান। তাহলে যোগের বৈশিষ্ট্য এই পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে, যোগ মানে ওয়ান থাকলেই ওয়ান, যোগ মানে ওয়ান থাকলেই ওয়ান। এবার যদি আমরা গুণের ক্ষেত্রে যাই একইভাবে চারটা কম্বিনেশান জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান, মাঝখানে কি গুণ। গুণের বৈশিষ্ট্য তো বলছে যে কোনো একটা জিরো হলেই জিরো, তাহলে এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো, এখানে হচ্ছে কত ওয়ান। যোগের বৈশিষ্ট্য বলছিলাম যে কোনো একটা ওয়ান হলেই ওয়ান, আর গুণের বৈশিষ্ট্য বলছি যে কোনো একটা জিরো হলেই জিরো। তাহলে এখানে তার মানে ফলস হলেই কি ফলস উত্তর দিবে। তার মানে এটা যদি ফলস হয় এটাও ফলস, তার মানে এখানে উত্তর হবে কত ফলস, এটা উত্তর হবে ফলস, এটা উত্তর হবে কি ফলস। শুধু ট্রু উত্তর হবে কি যদি উভয় ট্রু হয় তাহলে। তাহলে যোগ আর গুণের এই চারটা আটটা নিয়মকে বলছে বুলিয়ান সত্যসিদ্ধি। তাহলে অবশ্যই আমাদের লজিক গেট জানতে গেলে আমাদের অবশ্যই এগুলো জানতে হবে, কারণ যে লজিক গেটগুলো এইটা নিয়েই কাজ করে। তাহলে আমাদের যোগের বৈশিষ্ট্য যে কোনো একটা ওয়ান হলেই ওয়ান, আর গুণের বৈশিষ্ট্য হলে যে কোনো একটা জিরো হলেই জিরো। এখন অ্যালজেব্রা মানে কিছু সূত্র উপপাদ্য কি আছে, তাহলে সূত্র উপপাদ্যগুলো আমাদের প্রথমে বলছি মৌলিক উপপাদ্য কিছু আছে। মৌলিক উপপাদ্য বলতেছি এ প্লাস জিরো সমান কত এ, কোনো কিছুর সাথে জিরো যোগ করলে ওইটাই হয়, স্বাভাবিক নিয়মের মধ্যেই পড়ে। আবার বলছি যোগের ক্ষেত্রে যে কোনো একটা ওয়ান হলেই ওয়ান, তাহলে এখানে কি ওয়ান ওয়ান। ডবল এ, এখানে আমরা একটু বৈশিষ্ট্যতে বলে আসছিলাম স্কোয়ার রুট ওভার সহগ এগুলো কিছু কি নেবে না। আমরা নর্মালি যদি এ প্লাস এ যোগ করি তাহলে হবে কি টু এ, কিন্তু আসলে তো টু নেবে না, তাহলে শুধু হচ্ছে কত এ প্লাস এ সমান কি এ। এর মান যদি জিরো হয় তাহলে এটা জিরো ধরলাম, তার মানে কি জিরো ফলস। আবার এর মান যদি ওয়ান ধরি তাহলে এখানে ওয়ান, উত্তর হচ্ছে কত, তাহলে এর মান যা ধরছি সেটাই উত্তর, তার মানে এই হচ্ছে কি উত্তর। আরেকটা হচ্ছে এ প্লাস এ বার, এর মান যদি জিরো ধরি তাহলে আরেকটা জিনিস আমার মাথায় রাখতে হবে, যোগ বিয়োগের বাইরে আরেকটা কাজ করে, সেটা হলো পূরক। যোগ বিয়োগের না, যোগ আর গুণের বাইরে আরেকটা কাজ করে বুলিয়ান অ্যালজেব্রা, সেটাকে বলছে কি পূরক। পূরক মানে উল্টা, তাহলে জিরোর পূরক কত ওয়ান, ওয়ানের পূরক হচ্ছে কত জিরো। এটা চলক হিসাবে যদি লিখতে চাই এর উল্টাকে বলা হয় বা এর পূরককে বলা হয় এ বার, বা অনেকেই লেখে এ হলো এ ড্যাশ, যে কোনোটাই আমরা কি লিখতে পারি। তার মানে এর মান যদি জিরো হয় তাহলে এ বারের মান হবে কত ওয়ান, আবার এর মান ওয়ান হলে এ বারের মান হতে হবে কত জিরো। তাহলে দেখেন এখানে যদি এর মান জিরো হয় তাহলে এ বারের মান অবশ্যই কি ওয়ান, তাহলে আমরা যোগের ক্ষেত্রে ওয়ান থাকলে কি জানি ওয়ান থাকে। আবার এর মান ধরলাম ওয়ান, তাহলে এটার মান হবে কত জিরো, তাহলে এখানে ওয়ান থাকতেছে, তার মানে উত্তর হবে কত ওয়ান। তাহলে যাই করি না কেন, যেই ভ্যালু দিই না কেন, এ প্লাস এ বারের মান হচ্ছে কত ওয়ান। তাহলে এটা মাথায় রাখতে হবে, একটা তার উল্টাটা, একটা তার উল্টা মানে কি জিরো আর ওয়ান, আর ওয়ান থাকলেই কি ওয়ান, তাহলে এ প্লাস এ বারের মান হবে ওয়ান। ঠিক যদি আমরা গুণের ক্ষেত্রে করতে যাই একই নিয়ম, যদি এটাকে আমরা গুণ বানাতে চাই, গুণ আসলে কম্পিউটারে স্টার চিহ্ন অথবা ডট চিহ্ন দিয়ে ব্যবহার করা হয়, বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা ডট চিহ্ন ব্যবহার করব, আর 5 নম্বর অধ্যায় যখন পড়তে যাব তখন আমরা কি স্টার চিহ্ন ব্যবহার করব। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এরকম ধরি এ ডট জিরো, তাহলে যে কোনো জিনিসের সাথে জিরো থাকা মানে কি, গুণের ক্ষেত্রে জিরো থাকলে মানে কি জিরো। আবার এ ডট ওয়ান,
তাহলে এ ডটের মান স্বাভাবিক নিয়মের মতন কোনো কিছুর সাথে 1 গুণ করলে কী হয়, ওইটাই হয়। আবার এ গুণিত কি এ, তাহলে এ গুণিত এ সমান কত, এ স্কোয়ার, কিন্তু এ স্কোয়ার নেবে না, শুধু নেবে কত এ। আবার এ প্লাস এ বার, তাহলে আগের নিয়মে একটা তার উল্টাটা, তাহলে মানে একটার উল্টা মানে কি 0 আর 1 আছে, তাহলে 0 আর 1 গুণ করলে কত হয়ে যাবে 0। তাহলে এই 4টা হচ্ছে গুণের মৌলিক উপপাদ্য, আর এই 4টা হচ্ছে যোগের 4টা কি উপপাদ্য। এগুলো আমাদের যে কোনো ইকুয়েশন সমাধান করার জন্য এই সূত্রগুলো কি ব্যবহার করা প্রয়োজন। একটা করে সমাধান আছে, যে সমাধানগুলো করার জন্য এই সূত্রগুলো অবশ্যই আমাদের জানা দরকার। তাহলে এটা গুণের সূত্র গেল। এবার হচ্ছে কি বুলিয়ান বিভাজন উপপাদ্য। এই বুলিয়ান বিভাজন উপপাদ্যটা আমাদের খুবই সেন্সিটিভ। এটা থেকে যদি কোনো সমাধানে একটু জটিলতা নিয়ে আসতে চায় তাহলে এই সূত্রটার ব্যবহার দেয়। এখানে একটু লক্ষ্য করব, বুলিয়ান বিভাজন উপপাদ্য একটা সিঙ্গেল চলক, আর এখানে দুইটা চলক, এই দুইটা চলক গুণ অবস্থায় আছে, সিঙ্গেল চলকের সাথে এটা কি যোগ অবস্থায় আছে। যদি এটা করতে চাই, এর আউটপুট হবে এটার সাথে এ একবার, তাহলে এ মাঝখানে আছে কি প্লাস, তাহলে এ প্লাস বি একবার দিলাম। আবার এ আবার সি এর সাথে আসবে, তাহলে এ প্লাস কত সি। আবার এই দুইটা পোর্শন অবশ্যই কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। সেজন্য এ প্লাস বিসি সমান হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এখন যদি এরকম হয় এ প্লাস এ বার বি, তাহলে উত্তর দাঁড়াবে এটা এটার সাথে একবার, তাহলে এ প্লাস এ বার, আবার এটার সাথে এটা এ প্লাস কত বি। একটু আগে দেখলাম আমরা যে এ প্লাস এ বার একটা তার উল্টা, তার মানে কি 0 আর 1, তাহলে আমরা জানি কি যোগ, এটা যোগ আছে, তাহলে যোগের ক্ষেত্রে 1 থাকলে কি 1, তাহলে 1 ডট এ প্লাস কত বি। আবার দেখেন 1 এর সাথে কোনো কিছু গুণ করলে ওইটাই হয়, তাহলে আলটিমেট উত্তর দাঁড়ালো কত এ প্লাস বি। এটা অসংখ্যবার এমসিকিউতে আসছে, এ প্লাস এ বার বি সমান কত, তাহলে এ প্লাস বি। তাহলে এই সূত্রটা আমরা একটু সতর্কতার সাথে ব্যবহার করার চেষ্টা করব। আর নেক্সট অন হচ্ছে আমার ডি মর্গানসের উপপাদ্য। এই চ্যাপ্টারের সমাধানের ক্ষেত্রে প্রায় 80% অংশ জুড়েই আছে কি, যদি কোনো সমাধান দেয় তাহলে এই সূত্রের উপপাদ্যের কি ব্যবহার দেবে। এটাকে বলছি ডি মর্গানসের উপপাদ্য। ডি মর্গানসের উপপাদ্য যোগের ক্ষেত্রেও আছে, গুণের ক্ষেত্রেও আছে। এ প্লাস বি বার সমান এ বার ডট বি বার, আর এ ডট বি বার সমান এ বার প্লাস বি বার। এখানে যোগ, এটা গুণ, আবার এখানে গুণ, এটা কি যোগ। এটা পুরাটার উপরে, এটা সেপারেট, এটা পুরাটার উপরে, এটা সেপারেট, জাস্ট বিপরীত। যোগ থাকলে চলক দুটা গুণ হবে, আর গুণ থাকলে যোগ হবে। চলক দুটার বারে যদি একত্রিত থাকে তাহলে আলাদা হবে, যদি আলাদা থাকে তাহলে কি একত্রিত হবে। এখানে গুণ থাকলে যোগ হবে, যোগ থাকলে গুণ হবে। এটাকে বলছি ডি মর্গানসের উপপাদ্য। যদি আমরা এখানে দুইটা চলক, যদি তিনটা চলকেরও করতে চাই, এ প্লাস বি প্লাস সি এর তারপরে কি বার, তাহলে এটাকে আমরা ভাঙবো কি এ বার ডট বি বার ডট সি বার, যতগুলো থাকবে। যদি এরকম থাকে এ বি প্লাস সি তারপরে বার, তাহলে আমরা যোগ হিসাবে নিব। তাহলে এইটা যোগ, মাথায় রাখবো যোগের ক্ষেত্রে বাম দিকে যা থাকবে একটা, ডান দিকে যা থাকবে কি একটা। তাহলে এখানে এ বি একটাই ধরবো, তাহলে এখানে হবে কত এ বি এর উপরে বার, তাহলে যোগ আছে হয়ে যাবে কি গুণ, তারপরে হচ্ছে বি সমান আছে কত সি, তাহলে সি এর উপরে কি বার। আবার এটাকে ভাঙা যেতে পারে, এখানে দেখেন এ আর বি কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে গুণ হলে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, তাহলে এ বার প্লাস কত বি বার, তাহলে এই দুটার সাথে আমার গুণ আছে কি সি বার, তাহলে এটার সাথে এটাকে আমরা এইভাবে লেখা যায়। তাহলে আমাদের ডি মর্গানসের উপপাদ্য দিয়ে আমাদের যত সমাধান মেনলি এই ডি মর্গানসের উপপাদ্য দিয়ে কি করা হয়। তাহলে ডি মর্গানসের উপপাদ্যটা দুইটাই পারপাসে ইউজ করা হয়। একটা হচ্ছে যোগকে অনেক সময় গুণে রূপান্তর করে কাজ করতে হয়, সেক্ষেত্রে আমাদের এটা ব্যবহার হয়। আবার আরেকটা পারপাসে যে আমাদের বুলিয়ান অ্যালজেব্রাতে বার একাধিক চলকের অবস্থায় থাকতে পারবে না, সমাধান করলে বারটাকে অবশ্যই আমাকে কি ভাঙতে হবে, সেজন্য এই ভাঙার কাজেও আমাদের এটা ব্যবহার করা হয়। তাহলে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার আমরা প্রাথমিক আলোচনা নিলাম, এর পরবর্তী ক্লাসে আমরা হয়তো সমাধান দেখব, অথবা কি সত্য সারণীর মাধ্যমে কিভাবে সরল করা যায় সেটা দেখব। ধন্যবাদ।